মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা বাসা তৈরি করছে এবং বাসার ভিতরে ডিম পারছে 1 2 3 4 চারটা ডিম পারছে এবং চারটা ডিম দেখে মনে হচ্ছে জমছে। তো আসলে মুখে মুখে বলে লাভ নাই, আমরা হচ্ছে ডিমগুলো চেক করছি। মাশাআল্লাহ প্রথম ডিমটা দেখে মনে হলো জমছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে নতুন অতিথি চলে আসছে, দুইটা বাচ্চা ফুটে গেছে 6টা ডিমের মধ্যে। দেখেন হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই 5টা ডিমে একটাও জমে নেই। তো সফলতা ব্যর্থতা দুইটাই থাকবে। মাশাআল্লাহ এখানে একটা নতুন অতিথি আসছে, আবার এখানে একটা বাচ্চা মারাও গেছে। এখানেও দুইটা বাচ্চা ফুটছিল, আপনার মোট এখানে 5টা ডিম পারছিল, তার মধ্যে একটা ডিম বাচ্চা ফুটে মারা গেছে। এই যে হাতে নিয়ে আসি, সুন্দর করে বাসা তৈরি করছে। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর করে বাসা তৈরি করছে এবং ডিম 4টায় জমছে, আমার চোখে মনে হচ্ছে জমছে। এখানে 1 2 3 4 5 5টা ডিম দিছে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। মাশাআল্লাহ আমরা হচ্ছে ভায়োলেট লাভবার্ডের কলোনিতে ঢুকলাম। আর আমাদের কিন্তু ভায়োলেট কলোনিতে অনেক দিন হয় আমরা কোনো আপডেট দিচ্ছি না, এবং কোন বক্সে কয়টা ডিম পারলো, কোন বক্সে আসলে বাচ্চা ফুটছে কিনা, এগুলোও কিন্তু আমি নিজেও দেখিনি আর আপনাদের মাঝেও আপডেট দেওয়া হয়ে ওঠেনি। তো লাভবার্ড লাভাররা অনেকটাই আমার উপর বিরক্ত এবং ক্ষিপ্ত যে ভাই লাভবার্ডের ভিডিও কেন দেন না। আসলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আরও অনেক নতুন নতুন অতিথি আসবে আমাদের এখানে। তো আমাদের প্রতিটা পাখির ভিডিও যদি একদিন করেও দিই, দেখা যাচ্ছে একটা ভিডিও দেখালে আরেকটা ভিডিওর আপডেট দিতে দিতে 6 দিন 7 দিন হয়ে যায়। তো আমরা আজকে চলেন আগে দেখি এই ব্লু কালারের বক্সটা দিয়ে চেক করতে শুরু করি। যদিও ব্লু কালারের বক্সটা আমার অনেক ফেভারিট, কারণ ব্লু কালারের বক্সগুলো আমার জন্য অনেক লাকি হয়ে থাকে। আর এই লাকি কালার ব্লু বলে কিন্তু আমার এভিয়েটার কালারও কিন্তু ব্লু, এটা আপনারা জানেন। তো দেখি কি অবস্থা। মাশাআল্লাহ এখান থেকে একটা পাখি উড়ে চলে গেল। আর দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে, মানে ডিম পারছে কি না নিচে না নামালে আসলে দেখা সম্ভব না। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা বাসা তৈরি করছে এবং বাসার ভিতরে ডিম পারছে 1 2 3 4 চারটা ডিম পারছে এবং চারটা ডিম দেখে মনে হচ্ছে জমছে। হ্যাঁ দেখেন দেখতে কতটা না সুন্দর লাগছে। আর এখানে ডিম পারবে কোনোভাবে কেউ বুঝতে পারবে না যদি নামায় না দেখি। তো আসলে মুখে মুখে বলে লাভ নাই, আমরা হচ্ছে ডিমগুলো চেক করছি। মাশাআল্লাহ প্রথম ডিমটা দেখে মনে হলো জমছে, অর্থাৎ প্রথম ডিমটা যদি জমে বাকিগুলোও ডিম জমবে। আসলে প্রতিটা চেক করার কিছু মনে হয়ে ওঠে না, তারপরে এই জন্য আমরা বাকিগুলো আর চেক করলাম না। কারণ ওই যে অনেকে একটা কথা আছে না আঞ্চলিক ভাষায়, একটা ভাত টিপলে বোঝা যায় বাকি ভাতগুলো আসলে হয়েছে কি না। সো আঞ্চলিক ভাষার অনুযায়ী বলছি, একটা ডিম জমছে মানে বাকিগুলো জমবে ইনশাল্লাহ। তো আমরা প্রথম বক্সটাতে ডিম জমা দেখতে পারলাম, খুবই ভালো লাগতেছে। তারপর এটার কি অবস্থা দেখেন, কত ভিতরে আমরা হাত ঢুকে নিয়ে নিচ্ছি, এই জন্য বারবার বক্স নামা ওঠা নামা করতে গেলেও কিন্তু একটা রিস্কের ব্যাপার। মাশাআল্লাহ এই যে আমার মাথা ঝোঁকানো দেখে বুঝতে পারছেন যে এখানে ডিম জমে গেছে। আসলে যখন ডিম জমে বা ফার্টিলিটি হয়, পাখিরা যতটা খুশি হয় তার চেয়ে পাখির মালিক অর্থাৎ যে পাখি পালন করে তার বেশি খুশি লাগে। কারণ হচ্ছে ওখান থেকে একটা ফল আসবে ইনশাল্লাহ। তো আর দ্বিতীয়ত কথা হচ্ছে ফার্টিলিটি ছাড়া যে ডিমগুলো, এই ডিমগুলো আসলে দিনকার দিন বছরকার বছর তাপ দিলেও কিন্তু ওখান থেকে বাচ্চা ফুটবে না। এতে করে ওদের প্যারেন্টসের কিন্তু একটা ক্ষতি হয়ে যায়, যে আসলে ওখান থেকে কোনো রেজাল্টই হবে না, কিন্তু শুধু শুধু ওখানে ডিম তাপ দিতেই থাকে। তো ওই জন্য আমার মনে হয় যারা অভিজ্ঞ তাদের এইরকম ডিমটা চেক করে নেওয়া উচিত। যে যেমন এই যা দেখেন হাতে নেওয়ার সাথে সাথে বুঝে গেছি। মাশাআল্লাহ এই যে আমরা তারপর একটু আমার যে পরীক্ষা নিরীক্ষা, অনেকে বললে ভাই ঝোঁকাইলে কি বোঝা যায়, কিন্তু এটার এই যে দেখেন বের হয়ে চলে গেল, উড়ে চলে গেল। আর আমার কাছে মনে হলো যে এই ডিমটা মনে হচ্ছে যে জমে নেই। তাই আমরা বাকি ডিমগুলো দেখতেছি, এই যে দেখেন আমি হাতে করে ঝোঁকায় দেখতেছি এই ডিমগুলো ফার্টিলিটি হয়নি। তো এই ডিমটা যখন ফার্টিলিটি হয় না, এই যে দেখেন আমার মুখের সামনে কিন্তু পাখিটা উড়ে বের হয়ে চলে গেল। তো এ কিন্তু তাপ দিতে চেষ্টা করতেই থাকবে যে না এখান থেকে হয়তো বা বাচ্চা ফুটবে বা হবে। অবলা প্রাণী, এই জন্যই তো ওরা অবলা প্রাণী, ওরা তো আর বলতে পারে না যে আমার ডিমটা নষ্ট হয়েছে আপনি ফেলায় দেন, এই কথাটা তো তারা বলতে পারে না। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করতে হয়, এই যে আমরা ডিমটা চেক করে নিই। যেমন আজকে 4 দিন 5টা ডিম পারছে, অর্থাৎ 10 দিন হয়ে গেছে। আর সাধারণত ডিমের ভিতরে রক্তকণিকা বা ফার্টিলিটির যে ব্লাডটা আসে, এটা কিন্তু 6 থেকে 7 দিনের মধ্যেই চলে আসে ডিমের মধ্যে, অনেক সময় 4 দিন 5 দিনের মধ্যেও আসে অনেক ডিমের মধ্যে। তো
তো 6 দিন 7 দিনের মধ্যে চলে আসে। ওই ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 10 দিন ওয়েট করতে হয় ডিমটাকে চেক করার জন্য। তো আমাদের এই 5টা ডিমে নষ্ট পেলাম। এই যে দেখেন হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই 5টা ডিমে একটাও জমে নেই। তো সফলতা ব্যর্থতা দুইটাই থাকবে। হ্যাঁ, এই যে আমরা 2টা বক্সে দেখলাম 2টাতেই ডিম জমছে, আবার এইটাতে ডিম জমে নেই। সো এইটা নিয়ে আমি ঘাবড়াই না, কিন্তু আপনাকে এই দায়িত্ব নিয়ে এদের চেকটা করে দিতে হবে যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন। আর অনভিজ্ঞ হলে তো ওই যে আমি বলছি যে আপনাদের কোনো দরকারই নেই, পাখি কি করে করুক। হ্যাঁ, এখন অনেকে বলবে যে হ্যাঁ পাখি, অনেক পাখি আছে এতটাই সেনসিটিভ যে নষ্ট ডিম দেখলে ওরা একটা সময়ের পরে ওরা ডিমটা ফেলাই দিয়ে আবার নতুন করে ডিম পারে। মাশাল্লাহ, এখানেও দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করে নিছে। আর কত ভিতরে আমরা আসলে এটা এই বক্সটাও আমি নামাতে চাচ্ছি না, আমরা হাত ঢুকে নিয়ে হচ্ছে ডিমটা চেক করে নিব একটা করে ডিম বের করে। এখানে আমার আবার হাত ঢুকতে যাচ্ছে না। হ্যাঁ, ফুটার সাইজটা অনেক ছোট, তো তাই আসলে আমি ওইটাতে আর কেউ যে বললাম না রিস্ক নিতে চাচ্ছি না, থাক ওর মতন করে থাক। ডিম বের করতে যেয়ে ডিমটা ভেঙে গেল, তখন কি হলো? তেলও গেল বোতলও গেল, এমন একটা আঞ্চলিক ভাষা আছে, সেটাই হয়ে যাবে। মাশাল্লাহ, এখানে আমরা একটা ডিম পেলাম। আর এই ডিমটা দেখে আমার যতটুকু সম্ভব মনে হচ্ছে রিসেন্ট ডিমটা পারছে, মানে রিসেন্ট ডিম পারছে, এটার মধ্যে এখনও ব্লাড লাইন আসে নেই। তো ভিতরে কোনো রকম ব্লাড আসে নাই। আর এখন কিন্তু বোঝাও যাবে না, কারণ 2 দিন 3 দিনের ডিম আর কি এটা। ওই জন্য আমি হচ্ছে রেখে দিলাম, যেখানে আছে সেখানেই রেখে দিলাম। এটার কী অবস্থা? মাশাল্লাহ, এখানেও ডিম পারছে এবং এই ডিমটা জমছে। আমার মাথা ঝোঁকানো দেখে বুঝতে পারছেন আপনারাও হয়তো বা এখন যে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে খুশির মাথা ঝোঁকানো যে হ্যাঁ ডিম জমছে। তো আমরা এখন ভায়োলেট লাভবার্ডেরটা দেখলাম, এখন ইয়েলো ফিশারের লাভবার্ডের কলোনিতে যাব। তো তার আগে আপনাদের একটা বিচার দেই, দেখেন এরা আমরা যে ছাদটা করছি ছাদটার অবস্থা দেখেন কি করে দিছে। মানে আমি এখানে 3 স্তরের ছাদ করছি, একটা নেট দিছি, মাঝে হচ্ছে বোর্ডের ছাদ দিছি, তার উপরে হচ্ছে আমরা আরেকটা ছাদ দিছি। তো 3টা ছাদ হওয়ার পরও এদের কাটাকাটিটা শেষ হয় না। আর আমি বলতে গেলে দেখ নেস্টিং ম্যাটেরিয়াল দিতে 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 ফকির হয়ে গেছি আমি, আর নেস্টিং ম্যাটেরিয়াল দিতে পারছি না। কারণ হচ্ছে দেখেন আপনারা বাসাগুলো খুললে বুঝতে পারতেছিলেন যে একটা করে বাসা কতটা করে নেস্টিং ম্যাটেরিয়াল তারা নিয়ে গেছে, কেউ নিয়ে গেছে কেউ নিয়ে যেতে পারেনি। এটা একটু দেখবো আমরা কি অবস্থা। বক্সটা আমরা হাতে নিচ্ছি কারণ ভিতর থেকে দেখা সম্ভব না। এই যে এখনও বাচ্চাটা বসেছিল দেখেন, এই যে উড়ে গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে নতুন অতিথি চলে আসছে, 2টা বাচ্চা ফুটে গেছে 6টা ডিমের মধ্যে। সত্যি অসাধারণ সুন্দর লাগছে এই মুহূর্তটা আমার কাছে, যে যখন একটা পাখাল দেখে যে তার পাখির ডিম থেকে বাচ্চা ফুটছে, তার আসলে আনন্দটা কতটুকু হয় যে এই পাখিটা পালন করে সেই বুঝতে পারবে। যে এখনও পাখি পালন করতেছে না সে এই অনুভূতিটা কখনোই বুঝতে পারবে না। তো মাশাল্লাহ, আমরা হচ্ছে রেখে দিলাম যেখানকার বক্সটা সেখানেই রেখে দিলাম। এই যে দেখছেন বক্সটা হাতে নেওয়ার কারণে দেখেন আমি মেজারমেন্টেই করতে পারছি না। তো অনেক পাখি আবার এই বক্স নামানো পছন্দ করে না, যেমন এই যে আমরা বক্স নামাইতে গেলাম তখন উড়ে চলে গেল। তো আসলে না চেক করলেও তো কোনো বুদ্ধি নেই, এই জন্য আমরা একটু কষ্ট দিয়ে হলেও পাখিগুলোকে চেক করে থাকি। এর কি খবর? দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে। হ্যাঁ মাশাল্লাহ, সুন্দর করে বাসা তৈরি করছে এবং ডিম 4টায় জমছে, আমার চোখে মনে হচ্ছে জমছে। তো এখন আমরা লাইট দিয়ে চেক করব আসলে জমছে কিনা এটা দেখার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, ডিম দেখে যতটুকু মনে হচ্ছে দেখেন যে ডিমগুলো দেখে যতটুকু মনে হচ্ছে যে আমরা আবার চেকে দিয়ে মনে হলো যে ডিমটা জমছে, ওই জন্য যেখানকার ডিম আমরা ওইখানেই রেখে দিচ্ছি। আরও একটা দেখে নিই, মাশাল্লাহ জমছে। আর আমরা ইনশাল্লাহ এখন হয়তোবা ডিম চেকে দিলাম, আমরা হয়তোবা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন কোন বক্সে আমরা যেগুলো দেখে গেছিলাম ডিম জমছে ওই ডিমগুলো আসলে ফার্টিলিটি হয়ে বাচ্চা ফুটে বের হয়েছে কিনা, এটা আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে লাভবার্ডের। মাশাল্লাহ, এখানে একটা নতুন অতিথি আসছে, আবার এখানে একটা বাচ্চা মারাও গেছে। এখানেও 2টা বাচ্চা ফুটছিল,
আপনার মোট এখানে 5টা ডিম পারছিল, তার মধ্যে একটা ডিম বাচ্চা ফুটে মারা গেছে, এই যে হাতে নিয়ে আসি। আর আরেকটার বাচ্চা ফুটে আছে, আর এখনও 3টা ডিম আছে। আমার মন বলছে এই 3টা ডিমই জমছে এবং ডিম থেকে বাচ্চা ফুটবে। আর মোটামুটি আমাদের এখানে কিন্তু একটা বাজে আবহাওয়া চলতেছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম। দিনের বেলা সারাদিনে পাখির ঘরে তাপমাত্রা 25, 26, 27ও উঠে যাচ্ছে, আবার রাতের দিকে এই তাপমাত্রাটা 17, 18তে এসে যাচ্ছে। সো এই আবহাওয়াটা মানুষ, পশু পাখি সবার জন্য খারাপ। দেখবেন প্রতিটা ঘরে ঘরে জ্বর সর্দি লেগে আছে, পাখিরও কিন্তু সেম অসুস্থতার মধ্যে ভুগতেছে। মাশাআল্লাহ, এখানেও আমরা একটা নতুন অতিথি দেখতে পাচ্ছি। মোট এখন 4টা ডিমের মধ্যে একটা ডিম ফুটছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এখন পর্যন্ত 3টা বক্সে বাচ্চা পাইলাম, খুবই ভালো লাগতেছে। আর আমাদের কিন্তু এটা অনেক বড় লাভবার্ডের কলোনি না, এখানে মাত্র 5 জোড়া লাভবার্ড আছে। সেই 5 জোড়া লাভবার্ডের মধ্যে আমরা 3টাতে পেয়ে গেলাম। মাশাআল্লাহ, আরও একটা বক্স দেখতে পাচ্ছি। এখানে 1, 2, 3, 4, 5টা ডিম দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগতেছে। যে দেখেন এটা ডিমটাও দেখে মনে হলো জমছে, এই জন্য আমরা চেক করলাম না। আমার চোখেরও তো একটা অভিজ্ঞতা আছে বা চোখেরও একটা দাম আছে, যেটা দেখে বলবো যে ডিম জমছে, তা মনে করবেন যে এটা জমে গেছে, আর চেক করতেছিলাম না। দেখেন কিভাবে বাসাটা তৈরি করছে, মানে হচ্ছে মানে সবচেয়ে বেশি নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে গেছে। এই যে দেখেন আমি একটাতেই বুঝেই ফেলছি যে এই ডিমগুলো জমে নাই, এজন্য আমরা প্রতিটা ডিম আমরা এখন একটা একটা করে হাতে করে নিব এবং চেক করব। যদি কোনোটার ভিতরে কোনো কারণে কোনোভাবে একটা হলেও ব্লাড জমে যায়, তাহলে একটা প্রাণীর জন্ম হবে, সেটা আমরা তো নষ্ট করতে চাই না। এই জন্য আমরা হচ্ছে ওইটাকে চেক করে করে দেখছি। নাই, আমরা এই ডিম হয়নি। আর আরেকটা কথা বলিনি, আমাদের এখানে 5 জোড়া একটা আছে, অর্থাৎ 11টা পাখি আছে, আর একটা এক্সট্রা ফিমেল আছে মনে হয়, যার কারণে ওই এক্সট্রা ফিমেলটাই এখানে বাসাও তৈরি করছে, ডিমও পারছে। মানে এই জন্য কিন্তু আনফার্টিল মনে হচ্ছে ডিমটা, হ্যাঁ এটা আনফার্টিল মনে হচ্ছে। এবং ভায়োলেট লাভবার্ডেরও কিন্তু আমাদের 11টা পাখি, ওখানেও একটা এক্সট্রা মেল বা ফিমেল আছে। তো মোটামুটি আমাদের এই চেক করি শেষ, আর এই ডিমগুলোই আমাদের নষ্ট বের হয়েছে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।